পরিবার নিয়ে ক্যাম্পিংয়ে যাওয়ার প্ল্যান করছেন? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ বলবো পরিবার নিয়ে নিরাপদ আর আনন্দের ক্যাম্পিংয়ের জন্য মাথায় রাখার 7টা গুরুত্বপূর্ণ বিষয়। সঠিক প্রস্তুতি কিন্তু ক্যাম্পিংকে ক্লান্তিকর অভিজ্ঞতার পরিবর্তে দেয় দারুণ এক স্মৃতি। নম্বর 1, সঠিক ক্যাম্পসাইট বেছে নিন আর প্ল্যান শেয়ার করুন। ক্যাম্পিংয়ের পুরো অভিজ্ঞতা নির্ভর করে জায়গার ওপর। চেষ্টা করুন এমন ক্যাম্পগ্রাউন্ড নিতে যেখানে বাথরুম আছে, পানযোগ্য পানি আছে আর জমিটা সমতল। ছোট বাচ্চা থাকলে পানির কাছাকাছি বা খাঁড়া ঢালের জায়গা এড়িয়ে চলুন, আর গরমের সময় হলে বিকেলের ছায়া আছে এমন জায়গা বেছে নেওয়াই ভালো। আর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যাত্রার আগে অবশ্যই একজন বিশ্বস্ত মানুষকে জানিয়ে রাখুন আপনি কোথায় যাচ্ছেন আর কবে ফিরবেন। আর যেখানে যেতে চান সেখানে ভ্রমণে কোনো বিধিনিষেধ আছে কিনা সেটাও জেনে নিন। এটা আপনার পরিবার আর প্রকৃতি দুটোর জন্যই নিরাপদ। নম্বর 2, নির্ভরযোগ্য আলো সঙ্গে নিন। সম্ভব হলে সবার জন্য একটা করে হেডল্যাম্প রাখুন। সঙ্গে রাখুন একটা মজবুত ফ্ল্যাশলাইট। ভালো আলো থাকলে হাত ফাঁকা থাকে, ভয় কম লাগে আর চলাফেরা সহজ হয়, বিশেষ করে রাতে বাথরুমে যাওয়া বা বাইরে কোনো কাজে বের হওয়ার সময়। একটা ছোট পাওয়ার ব্যাংক আর একটা তাঁবুর ভেতরে ব্যবহারের জন্য একটা লণ্ঠন রাখলে আরও ভালো। একটা ছোট টিপস আছে, সূর্য ডোবার 30 মিনিট আগে একবার লাইটগুলো চেক করে নিন। নম্বর 3, খাবার নিরাপদ রাখুন। খাবারজনিত অসুস্থতা পুরো ট্রিপটাই নষ্ট করে দিতে পারে। যেখানে যাচ্ছেন সেখানে খাবার পাওয়া যায় কিনা আগে জেনে নিন। না পাওয়া গেলে প্রয়োজনীয় খাবার আগে থেকেই কিনে নিন, আর খাবার যেন ভালোভাবে সংরক্ষিত থাকে সেদিকে খেয়াল রাখুন। নম্বর 4, আগুন আর চুলা ব্যবহার করুন পেশাদারের মতো। ক্যাম্পফায়ার খুবই উপভোগ্য যদি নিরাপদভাবে করা হয়। নির্ধারিত জায়গার বাইরে আগুন জ্বালাবেন না। আগুনের চারপাশে 10-15 ফুট জায়গা ফাঁকা রাখুন। তাঁবু আর জিনিসপত্র রাখুন আগুন থেকে নিরাপদ দূরত্বে। শুধু স্থানীয় কাঠ ব্যবহার করুন। পানি আর একটি কোদাল হাতের কাছে রাখুন। আর বাচ্চাদের অবশ্যই আগুন থেকে দূরে রাখুন। কাজ শেষে আগুনে পানি ঢেলে নিশ্চিত করুন যে সব নিভে গেছে। নম্বর 5, বন্য প্রাণীর কথা মাথায় রাখুন। বন্যপ্রাণীর ঘ্রাণ শক্তি অবিশ্বাস্য, তাই খাবার এমনভাবে রাখুন যেন তারা আকৃষ্ট না হয়। অনেক ক্ষেত্রে খাবার ঝুলিয়ে রাখার নিয়ম বেশ কার্যকর। সব গন্ধযুক্ত জিনিস যেমন খাবার, টুথপেস্ট, বেবি ওয়াইপস সবই সুরক্ষিত পাত্রে রাখুন। আর কখনোই তাঁবুর ভেতরে খাবার রাখবেন না। নম্বর 6, আবহাওয়ার খোঁজ রাখুন। পাহাড় বা সাগরে আবহাওয়া মুহূর্তেই বদলে যেতে পারে, তাই আগেই আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন। ঝড় হলে উঁচু জায়গা আর একা গাছ এড়িয়ে চলুন। বজ্রপাতের শব্দ শুনলে সম্ভব হলে শক্ত ছাদওয়ালা গাড়িতে আশ্রয় নিন। গরমে ছায়া, বিশ্রাম আর প্রচুর পানি পান করুন। ঠান্ডা থাকলে বাচ্চাদের জন্য শুকনো অতিরিক্ত পোশাক নিতে হবে। নম্বর 7, ছেলেমেয়েদের লিভ নো ট্রেস শেখান। লিভ নো ট্রেস মানে হলো প্রকৃতিকে যেমন পেয়েছেন তেমনই রেখে যাওয়া। ময়লা না ফেলা, বন্যপ্রাণীকে সম্মান করা, আগুনের ক্ষতি কমানো। বাচ্চাদের ছোট ছোট দায়িত্ব দিন। কে ময়লা দেখবে, কে ম্যাপ ধরবে, কে প্রকৃতি দেখবে। এতে ওরা শেখে দায়িত্ব নিতে, আর ভ্রমণটা হয়ে ওঠে আরও অর্থবহ। শেষ কথা, আপনি তো আগেই জানেন পরিবারকে কিভাবে নিরাপদ রাখতে হয়। ক্যাম্পিং শুধু সেই বুদ্ধিটাকেই নতুন পরিবেশে কাজে লাগাতে বলে। ভালো পরিকল্পনা, সঠিক সরঞ্জাম আর কিছু পরিষ্কার পারিবারিক নিয়ম, এই 3টেতেই কমে যাবে ঝামেলা আর বাড়বে তারার নিচে কাটানো সুন্দর স্মৃতি। শুভ ক্যাম্পিং।